হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে কল লিস্ট দেখতে পারেন। যে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে কিভাবে কল লিস্ট দেখা যায় বা কিভাবে কল লিস্ট দেখতে পারি। আমার কল লিস্ট বা আপনার কল লিস্ট বা আপনার ফ্যামিলির কারো কল লিস্ট বা আপনার বন্ধুর কারো কল লিস্ট বা আপনার গার্লফ্রেন্ডের কোনো সিমের কল লিস্ট ওটা কিভাবে দেখবেন। সো আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা থাকবো এবং সরাসরি দেখাবো যে কিভাবে দেখতে পারেন যে আপনার প্রিয়জনের কল লিস্টটা। সো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওইটাতে ক্লিক করে অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে যেন দেখতে পারেন। তো বেশি কথা না বলে চলুন দেখানো যাক কীভাবে এটা করতে হয়। সো আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করব মাই বাংলা লিঙ্ক অ্যাপস বা বাংলা লিঙ্ক অ্যাপস লিখলেও হবে। সো আমরা এখানে মাই বাংলা অ্যাপসটা চলে এসেছে। সো এখানে আপনারা ইনস্টল করে নেবেন। সো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে আগে থেকেই। সো বেশি লং হয়ে যাবে ভিডিওটা, এজন্য আগে থেকেই ইনস্টল করে রেখেছি। সো আমরা এখন দেখাবো যে কিভাবে আপনি এখানে দেখবেন যে কল লিস্টটা, ঠিক আছে। সো আমরা এখন এখানে ওপেনে ক্লিক করব। আপনি চাইলে এখানে ওপেনে ক্লিক করতে পারেন বা আপনার ফোনে যেহেতু ইনস্টল হয়ে গেছে আপনি এখান থেকেও ওপেন করতে পারেন। সো আমরা এখান থেকে ওপেন করলাম। সো ওপেন করার পর এখানে দুটো অপশন আসবে, যে একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আপনি কোন ভাষায় দেখতে চান। সো আমরা ইংলিশে দেখতে চাই এখানে। সো এখানে দেখেন যে লগইন রেজিস্টার। তো আপনার যদি যে নাম্বারে কল লিস্ট দেখবেন, সো ওই নাম্বারটা যদি আগে থেকে লগইন করা থাকে তাহলে আপনি পাসওয়ার্ড দিলেই লগইন হয়ে যাবে। আর যদি নতুন করে করতে চান সো নতুন করে করবেন। সো নাম্বার কিন্তু একটাই দিতে হবে এখানে ফার্স্ট দেখেন। সো আমি এই নাম্বারটাই যেহেতু আছে আমার এখানে দেওয়া অটোমেটিক, তো আমি এই নাম্বারটারই কল লিস্ট দেখবো, ঠিক আছে। সো এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ওটিপি, একটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড দিলে এখানে পাসওয়ার্ড চলে আসবে আপনার যদি আগে থেকে খোলা থাকে। আর ওটিপিতে দিলে মনে করেন এখানে গেট ওটিপি, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সিমে একটা কোড আসবে অটোমেটিক এসে, যদি মোবাইলে লাগানো থাকে তাহলে অটোমেটিক কোডটা বসে যাবে। আর যদি কোড না বসে অন্য মোবাইলে থাকে সিমটা, তাহলে অন্য মোবাইল থেকে ওই ওটিপি কোডটা দেখে এখানে বসাই দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এগুলা ক্রস করে দিবেন। ক্রস করার পর এখানে দেখেন আমাদের লগইন করা অলরেডি হয়ে গেছে। সো আপনি চাইলে এখানে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সিমে 26 জিবি এমবি আছে এবং 00 মিনিট 00 SMS এবং 00 টাকা আছে। সো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে কল লিস্ট দেখবেন। সো কল লিস্টটা দেখার জন্য এখানে উপরে দেখেন যে 3 লাইন একটি অপশন আছে। তো এখানে আসার পর আপনারা এখানে খুঁজে বের করবেন যে ইউসেজ হিস্টোরিতে যে আমাদের এখানে ফার্স্টে কিন্তু হিস্টোরিটা আছে। সো আমরা হিস্টোরিতে ক্লিক করে দেব। হিস্টোরিতে ক্লিক করার পর এখানে একটু লোড নিয়ে আসবে। সো আসার পর এখানে দেখেন যে আপনি কিসের ডিটেলস বা লিস্ট দেখতে চান। সো এখানে দেখেন যে ইন্টারনেটের লিস্ট দেখতে পারবেন, মিনিট, SMS, সাবস্ক্রিপশন। সো আমরা যেহেতু মিনিটের দেখব মানে কল লিস্ট, তো আমরা এখানে মিনিটে এটাতে ক্লিক করে দেব। তো অ্যালাউতে ক্লিক করে দেব, আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে আমার এই নাম্বারে 91 নাম্বারে 22 সেকেন্ড কথা হয়েছে অক্টোবর মাসের 14 তারিখে 8টা 33 PM, ঠিক আছে, 8টা 33 PM। সো এখন এখানে যা আছে সব কিছু আপনি দেখতে পারবেন। সো এখানে দেখেন যে 21শে সেপ্টেম্বর এবং 20শে অক্টোবর। সো এখানে কিন্তু এক মাসের কল লিস্টটা থাকে। সো এক মাসের ভিতরে যার সাথে কথা হবে, কয় মিনিট কয় সেকেন্ড, সো এখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন। সো এখানে দেখেন আমার সব কিছু আছে। সো আমি যার সাথে কথা বলেছি বা যাকে কল দিয়েছি এখানে সব কিছু এখানে দেখাচ্ছে। সো এভাবেই কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন এবং রবি সিমও এভাবে দেখতে পারবেন, গ্রামীণ, টেলিটক, আপনার যে কোনো সিমে এভাবে অ্যাপ নামিয়ে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর এভাবে হিস্টোরিতে এসে আপনার কল লিস্টগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখেন যে SMS-এ ক্লিক করলে আপনি SMS-টা দেখতে পারবেন যে কোন কোম্পানি থেকে বা কিসের থেকে SMS এসেছে বা কে SMS করেছে বা কাকে SMS করেছেন, এগুলো এখান থেকে দেখতে পারবেন।
তারপর হচ্ছে এখানে দেখেন যে ইন্টারনেটে আমরা ক্লিক করি। ইন্টারনেটে ক্লিক করলে এখানে দেখেন যে এত টাইমে কয় এমবিকে খাইছে, মানে পুরানো হয়েছে। সো এখানে সব কিছু দেখতে পারবেন। সো আমাদের মূলত উদ্দেশ্য ছিল যে কল লিস্টটা কীভাবে দেখতে হয়। সো আমরা এখানে কল লিস্টটা দেখিয়ে দিয়েছি। সো আপনারা এভাবে দেখতে পারেন। সো এটাই ছিল আজকের মূলত ভিডিও। সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আসবে ওটাতে ক্লিক করে অল করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।